জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, নাভি হচ্ছে মায়ের থেকে প্রাপ্ত, তো তাই এই নাভি আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। কিন্তু এই নাভিতে বিশেষ কিছু প্রয়োগ করতে হবে, সেই জিনিসগুলো জানতে হবে। তো আজকে এই বিষয়ে বলবো, আপনারা তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আর একটা লাইক অবশ্যই করুন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেনই হবেন, লাভবান হবেন, অনেক অজানা জিনিস জানতে পারবেন। আর যে কাজগুলো করার কথা বলবো ওইগুলো যদি করতে পারেন, যার যেটা সমস্যা তিনি সেটা করুন, উপকার পাবেন। 100% দিয়ে বলছি। তাই বলছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। তো প্রথমেই বলি আপনাদেরকে, দেরি করছি না, শুরু করে দিচ্ছি। প্রথমেই যেটা বলবো আপনাদেরকে, এই যে বাচ্চারা পড়াশোনা করে, তো বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু পড়া মনে রাখতে পারছে না। এই পড়াচ্ছেন, এই মুখস্থ করে ফেলছে, আবার একটু পরেই ভুলে যাচ্ছে। যখন পড়া ধরছেন তখন পড়া ভুলে যাচ্ছে, আর মারধর খাচ্ছে। তো এই কাজটা করুন তারা। বাদাম তেল নেবেন। বাদাম তেল নিয়ে বাচ্চার নাভির চারপাশে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে এইভাবে ঘোরাবেন, আবার এইভাবে ঘোরাবেন, এই আঙুলটা দিয়ে। বাদাম তেলে একটু বাদাম তেল 2 ফোঁটা নেবেন, 1 ফোঁটা নেবেন, নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 3 বার, বেশি নয়। এটা করবেন, এটা স্নানের পর করে দেবেন। এমনকি অনেক বড়রাও ভুলে যায়। অনেক ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো সবসময় তো লিখে রাখা সম্ভব হয় না, ভুলে যায়। বা বাড়িতে দেখবেন বয়স্ক মানুষও, কোনো একটু মাঝবয়সী, তারাও হয়তো কোনো জিনিস আপনি আনার কথা বলেছেন, বারবার বলছেন, ভুলে যাচ্ছে। একটা আনছে আর একটা আনছে না, এরকমও ভুলে যায়, ভুলো মন। তারপরে এই ধরুন কোনো কথা হলো, বললো, তারপরে ভুলে গেল, সেটা আর মনে থাকে না। তারাও কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে ছেলে মেয়ে, বুড়ো বড়, যুবক যুবতী বলে কোনো কথা নেই, যে কেউ এই কাজটা করতে পারবেন। যদি অন্যমনস্ক হচ্ছেন, ভুলে যাচ্ছেন বারবার একই জিনিস একই কথা, পড়াশোনা, তারা সকলেই কিন্তু করতে পারবেন। ছাত্রছাত্রীরা যারা আছেন তারা প্রত্যেককেই করতে পারবেন, কিন্তু মনে রাখবেন বাদাম তেল নিতে হবে। আর নাভির চারপাশে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে 3 বার। এটা করুন, 28 থেকে 42 দিন করে যান একভাবে, রেজাল্ট পাবেনই পাবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, দেখুন এটা হয়তো সকলেরই জানা থাকতেও পারে, আবার নাও জানা থাকতে পারে। তবে পুরোনো দিনের যারা মানুষ আছে তারা এটা বেশি জানবেন। ছোট থেকেই আমরা শুনেছি, আমাদের দাদু ঠাকুমাদের কাছে এটা শুনেছি, কিন্তু তো এটা করেও দেখা গেছে ভালোই ফলটা পাওয়া যায়, ঠিকই, মানে উপকার লাগে। এইটা হচ্ছে, মনে করুন আপনি কোথাও গেছেন আর পটি পেয়ে গেছে, বা কিছু খেয়েছেন কোথাও গিয়ে, বাড়ি ফিরছেন, সেই সময় মাঝপথে পটি পেয়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো সেরকম জায়গা নেই যে আপনি কাজ ছাড়বেন। তো তৎক্ষণাৎ এই কাজটা করবেন। আমাদের দাদু ঠাকুমারা বলতেন যে তোরা এটা করবি, দেখবি পটি থেমে যাবে। আপনারা কি করবেন, আপনাদের মুখের জিভ থেকে একটু থুতু নিয়ে নেবেন, এই আঙুল দিয়ে, মধ্যম আঙুল দিয়ে থুতু নিয়ে নেবেন। থুতু নিয়ে আপনার নাভিতে লাগিয়ে দিন শুধু।
চুপচাপ। দেখবেন কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো এটা একটা গেল। এরপর আরেকটা বলি। আরেকটা জিনিস কি জানবেন, এই কারোর সামনে যেতে লজ্জা করে, কারোর সামনে দাঁড়াতে লজ্জা করে, কথা বলতে পারা যায় না, অনেক সময় জড়তা এসে যায়। তারপর এই পরীক্ষা দিতে গেলে হাত পা কাঁপে, জড়তা একটা, ভয় কাজ করে একটা। আবার যারা ইন্টারভিউ দিতে যাবে, চাকরির পরীক্ষা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, তাদেরও একটা ভয় কাজ করে, জড়তা কাজ করে, কিছুতেই স্থির হয়ে দাঁড়াতেই পারে না, কথাও বলতে পারে না, তোতলামি এসে যায়, ভয়ে যেন হাত পা কাঁপতে শুরু করে, নার্ভাসনেস কাজ করে ভীষণভাবে। তাদের জন্য এই মারাত্মক টোটকাটা বলে দিচ্ছি, করবেন, ভীষণ ভালো ফল পাবেন। কি করবেন? শুধু কিচ্ছু লাগবে না, কোনো তেল, কোনো আতর, কিচ্ছু লাগবে না। শুধু লাগবে আপনার এই মধ্যমা আঙুল, আপনার বাম হাতের মধ্যমা আঙুল নিতে হবে। বাম হাতের মধ্যমা আঙুল আপনার নাভিতে ঠেকিয়ে 3 বার বলবেন ওং পূর্ণম, ওং পূর্ণম। ভালো করে শুনুন, ওং পূর্ণম 3 বার বলবেন। ছেলেরা, এটা মেয়েরাও করতে পারবেন, মেয়েরা বলবেন নমো পূর্ণম, নমো পূর্ণম, নমো পূর্ণম 3 বার বলবেন। যখন যাবেন সেই সময় করবেন। আর রাত্রে শোবার সময়, শুতে যাবার আগে করবেন। একভাবে অন্ততপক্ষে 28 দিন করুন। যদি সামনে পরীক্ষা আছে বা কোথাও যাবার আছে, জড়তা আসছে, এটা করুন তার কিছুদিন আগে থাকতে। আর যখন যাবেন ঠিক তার আগের মুহূর্তে এই কাজটা করে তারপর যাবেন, খুব ভালো ফল পাবেন। দেখবেন জড়তা টড়তা সব কোথাও দূরে চলে যাবে, কিচ্ছু থাকবে না। অনেক বেশি স্টেডি লাগবে নিজেকে, অনেক বেশি স্মার্ট লাগবে নিজেকে। এবার আরেকটা শুনুন, এটা হচ্ছে পরিবারের মধ্যে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যে কেউ হতে পারে। অনেক সময় দেখা যায় কি, বিরক্ত বড্ড, সবকিছু ব্যাপারে বিরক্ত, ভীষণ ভাবে বিরক্তিকর যেন, হ্যাঁ তেরিকা ধত্তেরিকা, হ্যাঁ ঠোঁট কিছু বললেই এই যে বিরক্ত সবেতেই, এই বিরক্ত ভাবটা তো ভালো জিনিস নয়। এটা তো মানে শত্রু তৈরি করে দেয় মানুষকে। তারা এই কাজটা করবেন। তারা কি নেবেন? গোলাপের আতর নিতে হবে। গোলাপের আতর এই ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে নাভিতে লাগিয়ে দিতে হবে, মানে নাভির ঠিক ওপরে চারপাশে ক্লক ওয়াইজ লাগিয়ে দিতে হবে। ক্লক ওয়াইজ মনে রাখবেন, অ্যান্টি ক্লক নয় কিন্তু, ক্লক ওয়াইজ লাগিয়ে দেবেন 3 বার এই গোলাপের আতর নিয়ে। করে দেখুন, এটাও 28 থেকে 42 দিন করতে হবে আপনাদেরকে, মিনিমাম 28 দিন করে দেখুন, তারপরে রেজাল্ট বুঝতে পারবেন, ফলাফল বুঝতে পারবেনই পারবেন। তবে নিজের ইচ্ছায় করবেন, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের ইচ্ছায় কাজটা করতে হবে, তবে ফল পাওয়া যাবে। তা না হলে যেমন চলছিল তেমনই চলবে। এবার আর একটা শুনুন বলি,
আপনাদের কারোর কাছ থেকে টাকা পাওয়ার ব্যাপার আছে, মানে টাকা আদায় করতে যাবেন, আদায় করতে পাচ্ছেন না, বারবার ফিরে আসছেন, বা টাকা দিচ্ছে না, যে যার কাছ থেকে পাবেন তিনি টাকা দিচ্ছে না, তারা এই কাজটা করবেন। তারা কি করবেন? চামেলি তেল আর চন্দনের আতর, চামেলি তেল আর চন্দনের আতর নিতে হবে, দুটোকে মেশাতে হবে অল্প পরিমাণে, 2 ফোঁটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে নাভিতে লাগাবেন স্নানের পর। 7 দিন করুন, তারপরেই বুঝতে পারবেন। আপনি এটা বরাবরও করতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনার যতদিন পর্যন্ত সমস্যা না মেটে আপনি করে যেতে পারেন। চামেলি তেল আর চন্দনের আতর সামান্য মিশিয়ে নিয়ে কাজটা করবেন। এবার একটা বলি, যেটা আমাকে অনেক মায়েরাও বলেছেন আগে ভিডিওতে, যে অনেক দিন বিয়ে হয়েছে, বাচ্চা আসছে কিন্তু বাচ্চা থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। 2-3 বার এরকম ঘটনা ঘটছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিচ্ছেন, বারবারই এরকম ঘটনা হচ্ছে, কিছুতেই রাখতে পারছেন না। তারা বিশ্বাসের সঙ্গে যদি এই কাজটা করতে পারেন তাহলে ফল পাবেন ভালো। করবেন কি, একটা 11মুখী রুদ্রাক্ষ নিতে হবে। রুদ্রাক্ষ ফল পাওয়া যায়, 11মুখী রুদ্রাক্ষ। ওই 11মুখী রুদ্রাক্ষয় চন্দনের আতর আর একটু চন্দন গুঁড়ো, পাউডার পাওয়া যায়, চন্দন পাউডার এরকম ডিবেতে পাওয়া যায়, ছোট ডিবেতে পাওয়া যায়, ওই পাউডার, চন্দন পাউডার, সাদা চন্দন পাউডার আর চন্দনের আতর মেশাবেন। মিশিয়ে একটু বেশি পরিমাণে মিশিয়ে নেবেন, নিয়ে ওই রুদ্রাক্ষটায় ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে কালো কার লাগবে, কালো কার দিয়ে ঠিক নাভি বরাবর, নাভির মানে নাভির একটু নিচে হলেও চলবে, ঠিক নাভির জায়গাটায় যেন থাকে রুদ্রাক্ষটা, সেইভাবে কাঠটাকে বাঁধতে হবে, মানে পেটে সেইভাবে বাঁধতে হবে। হালকা করেই বাঁধবেন, খুব টাইট করে নয়, হালকা করেই বাঁধবেন। কিছুদিন ওটাকে বেঁধে রাখুন। আশা করছি মহাদেবের কৃপা লাভ করবেন। এটা খুব ভালো, কিন্তু করে দেখতে পারেন। করে দেখলে তো কোনো অসুবিধে নেই, এটা তো কোনো সাইড এফেক্ট নেই, এটা খাওয়ার জিনিসও নয়, কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছুই নেই। এই ভালো জিনিস, রুদ্রাক্ষ তো ভালো, খুবই ভালো জিনিস। করে দেখুন, মহাদেবের কৃপা লাভ হবে। এরপর আরো একটা বলি, খুব ভালো জিনিস, এটা হচ্ছে এই আমাদের শরীর, মানে শরীরে মাঝে মাঝেই জ্বর, সর্দি, কাশি এগুলো হয়। তারপর আমাদের মাঝে মাঝে অ্যালার্জিও হয়। পরিবারেও প্রতিটা মানুষের সঙ্গে প্রায়ই হয়তো একটু মনোমালিন্যও হয়ে যায়। তারপর বাচ্চারা কথা শোনে না বাবা মায়ের ঠিকঠাক, একটু অবাধ্য গোছের হয়ে যাচ্ছে। তারা এই কাজটা করবেন, আমি যেগুলো যেগুলো বললাম তাদের যদি এরকম, তারা এই কাজটা করবেন। আর বাচ্চা যে অবাধ হচ্ছে সেই বাচ্চাকেও প্রতিদিন করে দেবেন। কি করবেন? সর্ষের তেল, কিচ্ছু না, সর্ষের তেল, বেশি না, 2 ফোঁটা
2 ফোঁটা সর্ষের তেল নিয়ে নেবেন। 2 ফোঁটা সর্ষের তেল নিয়ে আপনারা বাচ্চার নাভিতে লাগিয়ে দেবেন এই অনামিকা আঙুল দিয়ে। অনামিকা আঙুল 2 ফোঁটা সর্ষের তেল একটু নিয়ে নাভিতে লাগিয়ে দেবেন, নাভির মধ্যে লাগিয়ে দেবেন। পাশে না, পাশেও মালিশ করতে পারেন, অসুবিধে নেই। হালকা করে 2 বার কি 3 বার মালিশ করে দিতে পারেন এইভাবে হালকা করে, আর নাভিতে লাগিয়ে দিন। এটা খুব উপকারী জানবেন, তবে এটা স্নানের পর করতে হবে। আপনারা রাত্রে শোবার আগেও করে শুতে যেতে পারেন। এটা করুন, এটাও কিন্তু ভালো উপকার। দেখবেন সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো চট করে ছুঁতে পারবে না। এছাড়া এমনি ভালোও থাকবেন, বাচ্চাও দেখবেন বাধ্য থাকছে। এবার আর একটা বলি, সৌন্দর্য বৃদ্ধির জন্য কে না চাই বলুন সুন্দর হতে? স্কিন ভালো থাকবে, সৌন্দর্য বৃদ্ধি হবে, বার্ধক্য আসবে না চট করে। এই কাজটা করুন। এটা আপনাদেরকে করতে হবে কি, চামেলি তেল। চামেলি তেল নিয়ে নেবেন। চামেলি তেল নিয়ে আপনারা আপনাদের নাভির চারপাশে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে লাগাবেন, হালকা করে লাগিয়ে দেবেন। আর আপনারা আপনাদের এই কানের ওই তেলই এই অনামিকা আঙুল দিয়ে কানের দুপাশে একটু করে লাগিয়ে নেবেন। ওই হাতটা দিয়েই কানের দুপাশে লাগিয়ে নেবেন। এটা করুন। এটা করলে কি হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। আর আরেকটা জিনিস উপকার হবে, মনে করুন, কিন্তু এটা কখন করবেন, এটাও কিন্তু স্নানের পর করবেন। আপনারা রাত্রের দিকে করতে পারেন, তবে আপনারা একটানা 28 দিন অন্তত করতেই হবে। এটা করলে আরো একটা সুফল পাবেন সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আপনাকে হয়তো অনেকে অপছন্দ করে, আপনার কথা ঠিকঠাক শুনতে চায় না, মানে একটু তাচ্ছিল্য ভাব করে। বেশিরভাগ সময় আপনি দেখেন যে কারোর সঙ্গে কথা বলছেন, আপনার কথা গুরুত্ব দিচ্ছে না, আর তাচ্ছিল্য একটা। তারা এটা করুন, তারাও উপকার পাবেন। দেখবেন এই 28 দিন করার পর আপনার কথা যারা শুনছিল না, তারা আপনার কথা মন দিয়ে শুনবে। দেখবেন খুব যত্ন নিয়ে শুনছে আপনার কথা। তাহলে কি করবেন, ওটা কিন্তু ভুলবেন না যেন, মনে রাখুন। চামেলি তেল নাভির চারপাশে দেবেন, আর কানের দুপাশে দেবেন। স্নানের পর করলে বেশি ভালো, না তো রাত্রে করতে পারেন, কিন্তু 28 দিন। এটা মনে রাখুন। তাহলে আজকে আসছি। সকলে অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর প্রথমেই যে নাভির টোটকাটা বলেছি প্রথমের দিকে, যে ওম পূর্ণম নমো পূর্ণম, ওইটা যখন করবেন আপনার কপালেও, এই যে মধ্যমা আঙুলটা কপালেও ঠেকাবেন, ঠেকিয়ে নমো পূর্ণম নমো পূর্ণম নমো পূর্ণম মেয়েরা বলবেন। মেয়েরা ভুলেও যেন ওম উচ্চারণ করবেন না। ছেলেরা ওম পূর্ণম ওম পূর্ণম ওম পূর্ণম বলে এই মধ্যমা আঙুলটা কপালেও ঠেকাবেন, নাভিতে ঠেকিয়ে তারপর কপালে ঠেকাবেন। এটা করলে আরো ভালো সুফল পাওয়া যাবে। তো আজকে আসছি